সর্বপ্রথম আপনারা ফটো এবং সিগনেচার আপনারা চেঞ্জ করার জন্য এখানে ক্রোম ব্রাউজারে আসে আপনারা সার্চ করবেন NSTL, এখানে লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তারপর অনলাইন পেন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস আসবে। তারপর অ্যাপ্লিকেশন টাইপে আপনারা সিলেক্ট করে আপনারা সবার লাস্ট অপশন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা ক্লিক করার পর আপনারা চেঞ্জ কারেকশন এখানে সেটিং পেন ডাটা এটা অপশনে ক্লিক করবেন। তারপর এখানে ক্যাটাগরি অপশনে আপনারা সিলেক্ট করে আপনার ইন্ডিভিজুয়ালটা উপরের অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে টাইটেলে আপনারা যদি মেল হয়ে থাকেন তাহলে শ্রী লাগাবেন, আপনারা ফিমেল হয়ে থাকেন তাহলে SMT বা আপনারা কুমারী লাগাতে পারবেন বা আপনারা SMR এখানে লাগাতে পারবেন। তো আপনারা এটা দিতে হবে, আপনার যেটা স্টার মার্ক এটা আপনারা ফিল আপ করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সর্বপ্রথম আপনারা প্যান কার্ডে আপনারা কি দিতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম আপনারা যে টাইটেলটা দিতে হবে। তারপর আপনারা ফার্স্ট নেম নাম, তারপর আপনারা যদি মিডিল নেম আপনারা কুমার বা আপনারা অন্যান্য আপনারা যে মিডিল নেম আপনারা যেমন আপনারা রাজদীপ কুমার এইরকম কুমার যদি আপনার মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমটা আপনারা লাস্টে দিবেন, ঠিক আছে। তারপর আপনারা ডেট অফ বার্থ দিবেন। ইমেল আইডি আপনারা যদি প্রথম থেকে দেওয়া নেই তাহলে আপনারা আপডেট করতে চান তাহলে আপনার ইমেল আইডিও নতুন ইমেল আইডি আপনারা দিতে পারবেন এবং আপনার মোবাইল নম্বর দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েদার সিটিজেন অফ ইন্ডিয়া এই অপশন এখানে দেখা যাচ্ছে, তো আপনারা ইয়েস অপশনটা ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেন নম্বরটা আপনারা পুরানো যে পেন নম্বরটা যেটা কারেকশন করবেন ওই পেন নম্বরটা এখানে আপনারা বসাবেন। তারপর এখানে এই ডিক্লারেশন ফর্মে ক্লিক করার পর আপনারা তারপর নিচে আসার পর এই ডিক্লারেশন আপনারা টিক দিবেন। তারপর এখানে আপনারা IMA নট এ রোবট অপশন ক্লিক করার পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট এখানে সেকেন্ড ইমেজ থ্রুট ই-সাইন অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা নিচে আসবেন। নিচে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে আপনারা যে সময় রেজিস্ট্রেশনের সময় আপনারা যে প্যান কার্ডটার নাম্বারটা দিয়েছিলেন ওটা এখানে এসে যাবে। তারপর এখানে অপশন থাকবে একটি আধার, এখানে টিক করার জন্য আপনার আধার নাম্বার অনলি ফর ইন্ডিভিজুয়াল এটা আপনারা ক্লিক করবেন এবং আপনারা নিচে এসে আপনারা আধার কার্ডের লাস্ট 4 ডিজিট আপনারা আধার কার্ডের নাম্বার এখানে আপনারা বসাবেন। তারপর নিচে আরেকটি অপশন থাকবে নেম আস পার আধার অনলি ফর ইন্ডিভিজুয়াল, তো এখানে আপনারা টিক করবেন এবং আপনারা আধার কার্ডের নাম থাকে তো ওই নামটা আপনারা যেভাবে আপনারা আধার কার্ডে লেখা আছে সেমভাবে আপনারা এই বক্সে আপনারা ফিল করবেন। তারপর নিচে আসবেন এবং আপনারা গুডস অ্যান্ড সার্ভিস টেক্সট নম্বর এটা আপনারা ছেড়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফুল নেম অফ এখানে দ্য অ্যাপ্লিক্যান্ট, তো আপনারা যদি নেম কারেকশন করতে চান তাহলে আপনারা এই বক্সটা আপনারা ক্লিক করবেন আপনারা এবং আপনারা নিচে আসবেন। তারপর আপনারা দেখতে পারবেন আপনারা রেজিস্ট্রেশনের সময় আপনারা লাস্ট নেম ফার্স্ট নেম আপনারা দিয়েছিলেন এখানে আপনারা এসে যাবে। তারপর আপনারা নিচে স্ক্রল ডাউন করে আসবেন। তারপর এখানে আপনারা যদি ডেট অফ বার্থ আপনারা যদি আপনার রং হয়ে থাকে তাহলে আপনারা কারেকশন করতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডেট অফ বার্থ আপনারা টিক করবেন এবং আপনারা মেল যদি আপনারা আগের প্যান কার্ডে যদি আপনারা ভুল থাকে তাহলে আপনারা এখানে মেল যদি আপনারা সিলেক্ট নেই তাহলে আপনারা সিলেক্ট করার পর আপনারা এই বক্সটা ক্লিক করবেন। তো আপনারা যেটা আপনারা কারেকশন করতে চাইবেন আপনারা ওটা আপনার টিক লাগাতে হবে। তো আমি বলেছিলাম আপনাদেরকে যে প্যান কার্ডে ফটো এবং সিগনেচার যদি আপনারা ওল্ড থাকে পুরানো থাকে তাহলে আপনারা কিভাবে চেঞ্জ করবেন। তো এখানে আপনারা মেইন অপশনটা এসে গেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফটো এবং সিগনেচার, তো আপনার উপরের বক্সটা এবং আপনার নিচের বক্সটা আপনার টিক আপনারা থাকতে দিবেন এবং আপনার নিচের বক্সটা হলো যদি আপনার প্যারেন্টসের যদি আপনার নাম আপনারা যদি অ্যাড করতে চান তাহলে আপনারা এটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি আমার যে প্যারেন্টসের নামটা আমি এখানে আপনারা কারেকশন করব না, এর জন্য আমি এই বক্সটা এখানে ছেড়ে দিচ্ছি। তারপর আপনারা নিচে আসবেন এবং আপনারা নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফাদার্স নেম আপনারা লাস্ট নেম দিবেন, ফার্স্ট নেম দিবেন, আপনারা মিডিল নেম দিবেন এবং আপনারা নিচে মাদার্স নেম দিবেন, লাস্ট নেম ফার্স্ট নেম মিডিল নেম। তারপর আপনারা এখানে বলা হচ্ছে আপনারা যে প্যান কার্ডে আপনারা ফাদার্সের নামটা নিতে চান বা আপনারা মার নাম, তো আপনারা এখানে অপশন আছে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখন এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে রেসিডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন রেসিডেন্ট অপশনে আপনারা ক্লিক করবেন এবং আপনারা নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে আপনাদেরকে কমপ্লিট যে অ্যাড্রেসগুলো এখানে বসাতে হবে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফ্ল্যাট নম্বরে আপনারা ফ্ল্যাট নম্বর বা আপনার হাউস নম্বর দিতে পারবেন। তারপর এখানে নেম অফ এখানে প্রেমিসিস এখানে বিল্ডিং ভিলেজ এখানে আপনারা আপনার বিল্ডিং বা ভিলেজের আপনারা নাম দিতে পারবেন। তারপর এখানে রোড এখানে আছে রোড স্ট্রিট এখানে আপনারা দিতে পারবেন, পোস্ট অফিসের নেম দিতে পারবেন। তো এখানে আপনারা এরিয়া আপনারা লোকালিটি আপনারা দিতে পারবেন বা আপনারা সাব ডিভিশনও দিতে পারবেন। তারপর এখানে টাউন আপনারা বা ডিস্ট্রিক্টও দিতে পারবেন, টাউন ডিস্ট্রিক্ট দুটো অপশন আছে দিতে পারবেন। তারপর আপনার কান্ট্রি নেম এখানে ট্যাপ করার পর আপনারা কান্ট্রিটা এসে যাবে, আপনারা ক্লিক করার পর আপনার কান্ট্রিটা
নিয়ে নেবেন, ঠিক আছে। তারপর এখানে দিতে পারেন স্টেট দিবেন, তারপর এখানে পিনকোড দিবেন এবং আপনার জিপ কোডটা দিতে হবে না। তারপর আপনারা নিচে আসার পর আপনারা দেখবেন এখানে আপনার এইরকম ইন্টারফেস এসে যাবে। তো এখানে আপনারা এই অপশনটা ক্লিক করবেন, টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস ডিটেলস এখানে, ঠিক আছে। টেলিফোন নাম্বার অ্যান্ড এখানে ইমেল আইডি ডিটেল আপনারা এটা ক্লিক করবেন। তারপর আপনার কান্ট্রি কোডে আপনারা ক্লিক করার পর আপনারা 91 অপশনটা ক্লিক করবেন। তারপর আপনারা এরিয়া এসটিডি কোড এটা ছেড়ে দিবেন। তারপর এখানে আপনারা মোবাইল নম্বরটা এসে যাবে। তারপর আপনারা এখানে ইমেল আইডিটা আপনারা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন ওটাও এখানে এসে যাবে। তারপর আপনারা নিচে আসবেন এবং আপনারা এখানে বলা হয়েছে যদি আপনাদের আগে যদি আপনারা অন্য কোনো প্যান কার্ড থাকলে আপনারা নম্বরটা দিবেন। আপনারা যদি আরও প্যান কার্ড নেই তাহলে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখন আপনারা নেক্সট অপশনে আসার পর আপনারা দেখবেন এখন বর্তমানে আপনারা কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা যত ডিটেলসগুলো দিয়েছেন তাহলে আপনারা উপরে একবার আপনারা ক্লিক করে আপনারা সেভ ড্রাফট অপশনে ক্লিক করে আপনারা সেভ ড্রাফট করে রাখবেন। আপনাদের অ্যাপ্লিকেশন নম্বর আপনারা যেটা দেওয়া আছে ওটা দিয়ে আপনার ডেট অফ বার্থ দিয়ে এবং আপনার ইমেল আইডি দিয়ে আপনারা লগ ইন হতে পারবেন। যদি আপনার সার্ভারের প্রবলেম থাকে তাহলে আপনারা রিডাইরেক্ট হওয়ার পর আপনারা লগ আউট হয়ে যায়, ঠিক আছে। তো আপনারা যত স্টেপ যাবেন তারপর আপনারা সেভ ড্রাফট অপশনে উপরে ক্লিক করে আপনারা সেভ করে রাখবেন। তো এখন আপনারা ডকুমেন্ট আপডেট করবেন। তো এখানে ডকুমেন্ট এখানে টাইপে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশন আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে আপনার আধার কার্ড আপনারা, তারপর আপনারা যে স্কুল সার্টিফিকেট বা আপনারা প্যান কার্ড এই ধরনের আপনার ডকুমেন্ট থাকবে আপনারা, ঠিক আছে। আপনারা প্রুফ অফ আইডেন্টিটি আপনারা ক্লিক করবেন। তো আপনারা তিনোটাট আপনারা আধার কার্ড দিতে পারবেন, আপনার অপশন থাকবে। তো আপনারা তিনোটাট আধার কার্ডও দিতে পারবেন বা আপনারা ডিফারেন্ট আপনারা দিতে পারবেন ডকুমেন্ট। আর এখানে দেখতে পাচ্ছেন প্রুফ অফ প্যান। তো আপনারা পুরানো প্যান কার্ডটা আপনারা ফটো এবং সিগনেচার আপনারা চেঞ্জ করছেন তাহলে আপনারা কপিটা দিতেও পারেন বা আপনারা নাও দিতে পারেন, ওখানে অপশন থাকবে। তারপর নিচে একটি অপশন থাকবে এখানে আই উই। তো এখানে আপনারা কি করবেন, আপনারা একটি সিগনেচার আপনারা করবেন নিজের নাম। তারপর এখানে সিলেক্ট অপশন এখানে দেখা যাচ্ছে, এখানে আপনারা যে সময় ক্লিক করবেন তো আপনারা দুটি অপশন থাকবে, ইউর সেলফ এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে নিচের একটি অপশন থাকবে। তো আপনারা যদি 18 ইয়ার্সের উপরে থাকেন তাহলে আপনারা উপরের অপশনটা হিমসেলফ আপনারা সিলেক্ট করবেন। যদি আপনারা 18 ইয়ার্সের নিচে থাকেন তাহলে আপনারা নিচের অপশনটা সিলেক্ট করবেন। তারপর এখানে আই উই এখানে হ্যাভ এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন থাকে ইন্স্যুরেন্স ডেট। এখানে এটা আপনারা যদি আপনারা আধার কার্ড তিনোটা সিলেক্ট করছেন তাহলে আপনারা 1 লিখবেন। আর যদি আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট দিয়েছেন তাহলে আপনারা 2 আপনার ডকুমেন্টের ফাইলটা লিখবেন। তারপর নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন প্লেস, আপনারা প্লেস দিবেন। তারপর আপনারা যেদিন অ্যাপ্লাই করছেন আপনারা ডেটটা অটোমেটিকলি এসে যাবে। তারপর আপনারা নিচে স্ক্রল ডাউন করে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে স্ক্রল ডাউন করে আসার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এখানে আপনারা এখন আপনারা ডকুমেন্ট আপনারা যে ডকুমেন্টটা আপনারা সিলেক্ট করেছেন ওই ডকুমেন্টটা এখানে আপলোড করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটো আপনারা 200 এখানে ডিপিআই এবং সাইজ এখানে 3.5 এবং আপনার 2.5 আপনারা সেন্টিমিটারের ভিতরে আপনারা আপলোড করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সিগনেচারের সাইজটা বলা হয়েছে সেম আপনার 200 ডিপিআই এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা 2 × 4.5 আপনার সেন্টিমিটার এবং আপনারা এখানে সাইজ আপনার সেম দেওয়া থাকবে এখানে 50 KB। তো আপলোড করার জন্য আপনারা কি করবেন, এখানে আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন এবং আপনারা গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর আপনারা এখানে ফটোটা নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে আপলোড অপশন থাকবে, আপলোড অপশনে ক্লিক করার পর আপনারা ফটো এবং সিগনেচারটা আপলোড হয়ে যাবে। এখন আপনারা যে আপনারা আধার কার্ড আপনারা ডকুমেন্ট আপনারা সিলেক্ট করেছেন ওটা আপনারা ফরম্যাট এখানে আপলোড করতে হবে। তো আপনাদের আধার কার্ডের এখানে ফরম্যাট এখানে দেখতে পাচ্ছেন আপনারা বলা হয়েছে আপনারা, তো এখানে আপনারা পিডিএফ আপনারা বানাতে হবে। তো এখানে 300 KB আপনারা পিডিএফ এখানে বানাতে হবে, ঠিক আছে। তো আপনারা এটা বানানোর পর আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন। আপনারা প্লাস অপশনে ক্লিক করার পর আপনারা আধার কার্ডটা আপনারা আপলোড করবেন। করার পর আপনারা এখানে আপলোড অপশনে ক্লিক করবেন, আপনারা আপলোড হয়ে যাবে। আর যদি আপনারা ওল্ড প্যান কার্ডটা আপনারা দিতে চান তাহলে আপনারা ওখানে সিলেক্ট করেছেন তাহলে আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন একটি এড ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন। তো আপনারা আরেকটি কলম এড হয়ে যাবে। তারপর আপনারা সেম এই রকমের আসবে। তারপর আপনারা ওইভাবে আপনারা ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করার পর আপনারা আপলোড করবেন। সর্বপ্রথম আপনারা এটা হতে পারে যে আপনারা প্যান কার্ডের জন্য আপনারা ফটো এবং সিগনেচার এবং পিডিএফ আপনারা কিভাবে আপনারা বানিয়ে তৈরি করবেন আপনারা আপলোড করার জন্য। তো আপনাদেরকে যে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনারা ভিডিওটি দেখে আপনারা বানাতে পারবেন কিভাবে আপনারা প্যান কার্ডের জন্য আপনার ডকুমেন্ট রিসাইজ করতে পারবেন। তো ভিডিওটার আমি এন্ড স্ক্রিনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব এবং আপনারা ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবে। ওখান থেকে আপনারা ভিডিওটা দেখার পর আপনারা ডকুমেন্ট সাইজটা আপনারা বানাতে পারবেন। তারপর আপনারা ডকুমেন্ট আপলোড করার পর আপনারা নিচে আসবেন এবং আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা এখানে উপরে আপনার প্যান নম্বর এসে যাবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এন্টার আধার, এখানে ফার্স্ট
8 ডিজিট। আপনারা প্রথমে আপনার 8টা নম্বর এখানে এন্টার করবেন। তারপর এখানে নিচে আপনাদের নেমটা এসে যাবে, আপনারা প্যান কার্ডের যেটা নেম আপনারা রেজিস্ট্রেশন করার সময় ওখানে দিয়েছিলেন, তো ওটা এখানে এসে যাবে। তারপর আপনারা নিচে আসবেন। নিচে আসার পর আপনারা দেখবেন যে আপনারা যত এখানে ইনফরমেশনটা এখানে ফিল আপ করেছেন আপনারা সম্পূর্ণ ডিটেলস এখানে এসে যাবে। তারপর আপনারা ভালো করে একবার ভেরিফাই করবেন আপনার নাম, অ্যাড্রেস, আপনার ফাদার্স নেম, তারপর আপনার ডেট অফ বার্থ এখানে আপনারা ঠিক থাকবে। তো আপনারা ভালো করে একবার চেক করবেন। আপনারা যদি আপনার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা নিচে একটি অপশন পাবেন, আপনারা এডিট অপশন বলে, ওখান থেকে আপনারা গিয়ে আপনারা এবং আপনারা সবগুলো আপনারা যদি আপনারা ঠিক থাকে তাহলে আপনারা নিচে একটি অপশন পাবেন, আপনারা প্রসিড অপশন, ওটা ক্লিক করবেন। তারপর আপনাদেরকে এখন নেক্সট অপশন এসে যাবে, এটা থাকবে আপনার পেমেন্ট। তো পেমেন্ট এখন করতে হবে আপনারা 106 টাকা আপনারা পেমেন্ট করতে হবে আপনারা কারেকশনের জন্য এখানে। তো আপনারা কি করবেন, আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্টটা এখানে আপনারা করার জন্য আপনারা এই অপশনটা আপনারা ক্লিক করবেন এবং আপনারা নিচে এসে আপনার প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করবেন এবং আপনারা এখানে ট্রানজাকশন আইডি এসে যাবে, আপনার পে কনফার্ম অপশনে ক্লিক করে আপনারা পেমেন্টটা ভালো করে আপনারা কনফার্ম করে আপনারা পেমেন্টটা করে নেবেন। আপনার ফোনপে বা গুগল পে থাকলে আপনারা ওই অপশন সিলেক্ট করার পর আপনারা 106 টাকা আপনারা পেমেন্ট করবেন। তারপর আপনারা পেমেন্ট করার পর আপনারা এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার ওয়েটিং ফর 1 মিনিট, আপনারা কিছু সময় ওয়েট করবেন। তারপর আপনার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো আপনার কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনারা এরকম আপনার নাম এসে যাবে। তারপর আপনারা এই ডিক্লারেশন অপশনে ক্লিক করবেন এবং আপনার অথরিটিক আপনার অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা যে এখানে ওটিপি জেনারেট আপনার অপশনে ক্লিক করবেন। তারপর আপনার একটি ওটিপি আসবে মোবাইল নাম্বার, ওই ওটিপিটা এখানে বসানোর পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নেক্সট অপশন আসবে। তারপর আপনারা দেখতে পাবেন এখন কন্টিনিউ উইথ ই সাইন করবেন। আপনারা ই সাইন করার পর আপনার আধার নাম্বার দেওয়ার পর আপনার ডিক্লারেশন ফর্মে ক্লিক করবেন। তারপর আপনার আধার কার্ডের যেটা মোবাইল নম্বর লিঙ্ক আছে ওটা একটি ওটিপি আসবে, ওটিপিটা আপনাকে দেওয়ার পর আপনারা এখানে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করার পর আপনারা নেক্সট অপশনে আসবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে একটি পিডিএফ আপনার জেনারেট হয়ে যাবে। আপনার পিডিএফটা ওপেন করার জন্য আপনারা উইদাউট সিম্বলে আপনারা যে ডেট অফ বার্থ এন্টার করবেন, আপনারা যে পিডিএফ দিয়ে আপনারা অ্যাকনোলেজ নাম্বার থাকবে এরকমের, তো আপনারা এটা দিয়ে আপনারা লাস্টে আপনারা যে অ্যাকনোলেজ নাম্বার দিয়ে আপনারা যে প্যান কার্ডের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো আপনাদের যে প্যান কার্ডটা সম্পূর্ণ এখানে আপনার কারেকশনটা হয়ে গেছে, আপনার ফটো এবং সিগনেচার এখানে দেখতে পাচ্ছেন, আপনার ফর্মটা এইভাবে থাকবে। তো আপনারা এটা দিয়ে আপনারা যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে ফটো, নাম, আপনারা কিভাবে আপনারা সিগনেচার কিভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দেখিয়ে দিলাম। আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকমের ইনফরমেশন ভিডিও দেখার জন্য, এবং আপনারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে আপনার ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন ভিডিওটি দেখার জন্য। তো মিলছে একটা ভিডিওতে, ততক্ষণ ধন্যবাদ সবাইকে, নমস্কার।